Hello everyone, this is Kueli and welcome to Learning Aura. Welcome to our grammar session. দেখো আজকের গ্রামার ক্লাসে আমরা টেন্সের পার্ট 3 করব। অর্থাৎ টেন্সের ওপর আমাদের কিন্তু অলরেডি 2 ক্লাসেস হয়ে গেছে। তোমরা যারা আজকে চ্যানেলে নতুন, যারা আগের সেশনগুলো অ্যাটেন্ড করোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও। কারণ দেখো গ্রামারের টপিকগুলো কিন্তু একটা অন্যটার সাথে কানেক্টেড, কোনোটাই আমরা সেপারেট করে পড়তে পারি না। মানে সেপারেট করে পড়লে কি হবে, আমাদের কাছে কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব, যাদের আগের সেশনগুলো এখনও দেখা হয়নি তারা অবশ্যই আগের সেশনগুলো একবার দেখে নাও, তারপর আজকের সেশনটা দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা অলরেডি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছি। তার সাথে সাথে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রিলেটেড কিছু ইম্পর্টেন্ট এক্সামের জন্য যে ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট রয়েছে, তো সেই কনসেপ্টগুলো ইন ডিটেল ডিসকাস করেছি। যেরকম অলওয়েজ রিলেটেড বিভিন্ন কোশ্চেন বা সেন্টেন্স থেকে আমাদের এরর আসে, সেইগুলো দেখেছি। তারপর আমাদের কিছু স্টেট ভার্ব আছে, তো স্টেট ভার্ব রিলেটেড যে কনসেপ্টটা রয়েছে সেটা আমরা সেখানে পড়েছি। তো এইভাবে কিন্তু আমরা আগের দুটো সেশনে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার করেছি। আজকে আমরা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো লেটস স্টার্ট টুডেজ সেশন। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমাদের জেনে নিতে হবে। স্ট্রাকচারটা কি দেখো, সাবজেক্ট, তারপর অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা হ্যাজ অথবা হ্যাবের ব্যবহার করব, তার সাথে আমরা ব্যবহার করব V3। এখানে দেখো V3 এর ব্যবহার করছি, রাইট। দেখো আমরা প্রথম দিন ক্লাসে বলেছিলাম ভার্বের 5টা ফর্মকে কিন্তু আমাদের মাথাতে রাখতে হবে। কেন? কারণ আমি বলেছিলাম তোমাদের, দেখো ভার্বের 5টা ফর্ম কিন্তু আমাদের যে টোটাল 12 টেন্স রয়েছে, তো এই 12টা টেন্সে ভার্বের এই 5টা ফর্মকে নিয়ে আমরা কাজ করি। যেরকম সিম্পল প্রেজেন্ট টেন্সে V1 এর ব্যবহার পেয়েছি, বা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে V5 এরও ব্যবহার পেয়েছি। V2 ব্যবহার করি আমরা সিম্পল পাস্টে, আর V4 এর ব্যবহার পেয়েছি কোথায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, আজকে আমরা দেখো এখানে V3 এর ব্যবহারটা পাচ্ছি, এই যে V3, তো এই V3 এর ব্যবহার পাচ্ছি আজকে পারফেক্ট টেন্স করতে গিয়ে। তাহলে দেখো আমাদের এই যে ভার্বের যে ফর্মগুলো, তো এই ভার্বের ফর্মগুলো কিন্তু বিভিন্ন টেন্সে আমরা ব্যবহার করছি। সুতরাং আজকে V3 ব্যবহার করছি। V3 মানে কি, পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ যদি আমি বলি প্লে, V2 হচ্ছে প্লেড, আর V3ও কিন্তু সেম, প্লেড। ওকে, অনেক সময় V2 আর V3 সেম হয়, আবার কখনো কখনো V2 V3 কিন্তু আলাদা হয়। যেরকম যদি গো ভার্বটা নিই, ওয়েন্ট হচ্ছে V2 আর গন হচ্ছে V3। এখানে দেখো V2 আর V3 কিন্তু আলাদা। আবার কিছু কিছু ক্ষেত্রে ইডি যোগ করে যেগুলো হয় সেগুলো মোস্ট অফ দ্য কেসেস V2 V3 সেম হয়। V2 মানে হচ্ছে সিম্পল পাস্টের যে ফর্মটা সেটাকে V2 বলি, আর V3 মানে হচ্ছে পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ যেটা আমরা পারফেক্ট টেন্স করতে গিয়ে ব্যবহার করি। তো সেই ভার্বের ফর্মটাকে আমরা বলি কি, সেই ভার্বের ফর্মটাকে আমরা বলি V3। তো এখানে পারফেক্ট টেন্সে আমরা V3টা ব্যবহার করব। চলো আগে এখানে আমরা যে ইংলিশে ডেফিনেশনটা রয়েছে সেটা পড়ার আগে আমরা একটা টাইমকে বুঝে নিই ভালো করে। দেখো আমাদের টাইম, ঠিক আছে, টাইমটাকে যদি আমরা 3টে ভাগে ভাগ করি, আমরা টাইমটাকে 3টে ভাগ, অর্থাৎ একদম গ্রস বলতে পারি, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। ওকে, এবার দেখো কোনো একটা কাজ পাস্টে স্টার্ট হচ্ছে কিন্তু প্রেজেন্ট পর্যন্ত কন্টিনিউ হলো, প্রেজেন্ট পর্যন্ত কন্টিনিউ হয়ে এখানে শেষ হয়ে গেছে। তো এই রকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি, দেখো কোনো কাজ, একটা অ্যাক্টিভিটি, প্রেজেন্টে একটা অ্যাক্টিভিটি পাস্টে স্টার্ট হলো, পাস্টে স্টার্ট হয়ে চলছে 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 এবং সেটা চলতে চলতে দেখো প্রেজেন্টেও চলছে, ঠিক আছে, প্রেজেন্ট পর্যন্তও চলছে। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। তাহলে দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় ব্যবহার করব সেটা বুঝতে পারলাম। কোনো কাজ যেটা পাস্টে শুরু হচ্ছে, যেটা পাস্টে স্টার্ট হচ্ছে এবং যে কাজটা পাস্টেই এন্ড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো আমরা পাস্ট, অর্থাৎ সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। কিন্তু কোনো কাজ
পাস্টে শুরু হয়েছে কিন্তু প্রেজেন্ট পর্যন্ত কন্টিনিউ হচ্ছে, প্রেজেন্টে একটা টাইমে এসে জাস্ট মাত্র বন্ধ হয়েছে বা শেষ হয়েছে এরকম বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। আবার কোনো কাজ পাস্টে তো শুরু হয়েছে কিন্তু প্রেজেন্টেও এখনও চলছে এরকম বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। আশা করছি তোমাদের এই টাইমের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হয়েছে। চলো এবার দেখে নেব এখানে আমরা কি কি লিখেছি, কি কি নোট করেছি, একবার পড়ে নাও। ইট ইজ ইউজড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড টু ইন্ডিকেট আ লিঙ্ক অর কানেকশন বিটুইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট। এই যে আমরা যখন টাইমটা পড়লাম দেখলাম পাস্টের সাথে প্রেজেন্টের একটা কানেকশন বা একটা লিঙ্ককে বোঝাচ্ছে কে বোঝায়? বোঝায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, মানে বললাম না এইমাত্র প্রেজেন্টে শেষ হয়েছে বা প্রেজেন্টেও কন্টিনিউ হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছি সেটা এইমাত্র প্রেজেন্টে শেষ হয়েছে। অর্থাৎ ইট ডিনোটস অ্যাক্টিভিটিস বিগিনিং ইন দ্য পাস্ট অ্যান্ড হ্যাভ দ্য এফেক্ট ইন দ্য প্রেজেন্ট। বর্তমানেও তার প্রভাবটা রয়েছে, মানে জাস্ট এইমাত্র শেষ হয়েছে। বা কখনো কখনো এটা দেখায় কোনো আনফিনিশড অ্যাকশন অফ পাস্ট, ইট শোজ আনফিনিশড অ্যাকশনস অফ পাস্ট। এটা কখনো কখনো মানে পাস্টে স্টার্ট হয়ে এখনও চলছে, এখনও শেষ হয়নি, সম্পূর্ণ হয়নি, এইরকম অ্যাকশনের জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। এবার কয়েকটা এক্সাম্পল দেখবো আমরা। দেখো এখানে কি রয়েছে, আই হ্যাভ অলরেডি ডান মাই ডিড, নাও ইটস ইয়োর টার্ন। অলরেডি আমি আমার কাজটা করে দিয়েছি, এবার তোমার টার্ন, তুমি কি করবে এবার তুমি দেখো। আমি জাস্ট করে দিয়েছি আমার কাজটা, অলরেডি করে দিয়েছি মানে কি আমি এইমাত্র আমার কাজটা করা শেষ করেছি, অর্থাৎ আমার কাজের প্রভাবটা কিন্তু এখনও রয়েছে প্রেজেন্টের। ঠিক আছে, তো এবারে তোমার টার্ন যে তুমি কি করবে। তো এখানে রয়েছে দেখো, অফ লেট দেয়ার হ্যাজ বিন নো নিউজ অফ দ্য ম্যাচ। এখনও পর্যন্ত ম্যাচে কি হবে তার ম্যাচের কোনো খবর পাওয়া যায়নি, মানে এখনও পর্যন্ত পাওয়া যায়নি, বাট প্রেজেন্টে যে কোনো সময় আমরা কিন্তু ম্যাচের খবর পাবো। তাহলে কি অফ লেট এই ওয়ার্ডটা, তারপর অলরেডি ওয়ার্ডটা পেয়েছি, তারপর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ওয়াচড দ্য মুভি। দেখো এটাই হচ্ছে প্রথমবার আমি মুভিটা দেখলাম, তো আমি এই মুভিটা এই প্রথমবার দেখছি। তাহলে দেখো এখানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই ফ্রেজটা পেয়েছি। তো এরকমভাবে কিছু ফ্রেজ রয়েছে যেগুলো কিন্তু আমাদের ইন্ডিকেট করে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ঘটনা। যেরকম দেখো সো ফার, তারপর রয়েছে অলরেডি, রিসেন্টলি, লেটলি, অফ লেট, জাস্ট, ইয়েট, ফর, সিন্স, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য অনলি টাইম, 2 times, 3 times, আপ টু নাও, আপ টু প্রেজেন্ট। তারপর আচ্ছা ইয়েটটা তো আমরা লিখেছি, ইয়েট এই যে এই ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো পেলাম ওইগুলো আমাদের ইন্ডিকেট করে যে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের একটা ঘটনা। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো এটা কি দেখায়, এটা বোঝায় বা এটা ইট শোজ বা দে শো, দে শো এ কানেকশন, কিসের সাথে কিসের কানেকশন, এ কানেকশন বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। পাস্টের সাথে প্রেজেন্টের একটা কানেকশনকে দেখাচ্ছে এই ওয়ার্ডগুলো। ঠিক আছে, শো ফারটা দেখো, শো ফারটা আমরা পজিটিভ বা নেগেটিভ দুক্ষেত্রেই ব্যবহার করি। তারপর আমরা আরও রয়েছে কি না, রিসেন্টলি, এটা পজিটিভ সেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তারপর অলরেডি আমরা কাজটা করে নিয়েছি, অলরেডি, রিসেন্টলি, এগুলো আমরা পজিটিভ সেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। ঠিক আছে, ইয়েরটা যেরকম আমরা নেগেটিভ ক্ষেত্রে ব্যবহার করি। তো চলো এবার আমরা এক্সাম্পলগুলো একটু ভালোভাবে স্টাডি করব। যেরকম দেখো, আই হ্যাভ অলরেডি ডান মাই ডিউটি, নাও ইটস ইয়োর টার্ন। আমি আমার কাজটা করে দিয়েছি, অর্থাৎ একটা পজিটিভ সেন্সে রয়েছে। এবার তুমি ঠিক করো যে তুমি কি করবে। এখানে একটা এক্সাম্পল রয়েছে দেখো, উই হ্যাভ নট ভিজিটেড রাম মন্দির ইয়েট। আমরা এখনও রাম মন্দির ভিজিট করিনি, অর্থাৎ ভিজিট করিনি, এটা কি দেখো নেগেটিভ বাক্য না, অর্থাৎ না বাচক একটা সেন্টেন্স। তো আমরা কি বললাম, ইয়েটা আমরা নেগেটিভ কেসেই ব্যবহার করি। দেখো এখানে কিন্তু যেহেতু না বাচক শব্দ, না বাচক সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সের না বাচক বা একটা নেগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা ইয়েটের ব্যবহার করেছি। তারপর এখানে কি রয়েছে, হি হ্যাজ জাস্ট লেফট, সে জাস্ট এইমাত্র বেরিয়ে গেল। তাহলে এখানেও দেখো এখানে কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে দেখো জাস্ট বলো, তারপর তোমরা ইয়েট বলো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, অফ লেট, অলরেডি। ওকে, তারপরে ইভেন, এই ওয়ার্ডগুলো
এই ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝতে পারছি এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করছে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু আর বেশি কিছু বলার নেই, জাস্ট আমাদের কিছু ওয়ার্ড মনে রাখতে হচ্ছে, যেরকম ধরো অফ লেট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, ইয়েট, অলরেডি, জাস্ট, এই ওয়ার্ডগুলো মনে রাখবো, সো ফার। তার সাথে সাথে আমরা কিন্তু মেন যেটা মনে রাখবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এমনই একটা টেন্স যেটা আমাদের পাস্টের সঙ্গে প্রেজেন্টের কানেকশনটা বা সম্পর্কটাকে স্থাপন করে বা রিপ্রেজেন্ট করে, সেটাকে বলছি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখো আর একটু সহজভাবে যদি আমরা বুঝি, কি কোনো কাজ যেটা পাস্টে স্টার্ট হয়ে পাস্টে শেষ হয়ে যায়নি, বর্তমান পর্যন্ত চলছে বা বর্তমানে এসে কন্টিনিউ হচ্ছে, বর্তমান পর্যন্ত, বর্তমানের একটা পয়েন্ট পর্যন্ত এসে থেমে গেছে বা বর্তমানেও কন্টিনিউ হচ্ছে, এরকম বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। ঠিক আছে, এবার যাবো দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পার্টিকুলারলি একদম এক্সক্লুসিভলি আমরা ব্যবহার করি কিসের জন্য? কোনো অ্যাকশন পাস্টে শুরু তো হয়ে গেছে, পাস্টে স্টার্ট হয়েছে বা পাস্টে বিগিন হয়েছে, তারপর বর্তমানেও কন্টিনিউ হচ্ছে, মানে এখানে ধরো রয়েছে প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্সেও যেটা কন্টিনিউ চলছে, বর্তমানে এসেও যেটা কন্টিনিউ চলছে, যেরকম ফর এক্সাম্পল একটা তোমরা দেখো, যদি বলি আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ধরে ইংলিশ পড়াচ্ছি। ঠিক আছে, 5 বছর ধরে পড়াচ্ছি মানে আজকে যদি তোমার 2024 সাল হয়, তাহলে আমি কিন্তু তোমার 2024 সাল মানে গত 5 বছর ধরে পড়াচ্ছি, তো আমার কিন্তু এখনও কাজটা কন্টিনিউ চলছে, আগামী দিনেও আমি পড়াবো বা এখন বর্তমানেও আমি পড়াচ্ছি। তো এরকম বোঝানোর জন্য, যেটা অনেক 5 বছর আগেই, দেখো 5 বছর ধরে পড়াচ্ছি মানে কি 5 বছর আগেই শুরু করেছি পড়ানো এবং এখনও আমি কন্টিনিউ রয়েছি কাজটার মধ্যে, এখনও আমি কন্টিনিউ কাজটা করছি, তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। ঠিক আছে, এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, সাবজেক্টের সাথে হ্যাজ অথবা হ্যাভ অ্যাকর্ডিং টু সাবজেক্ট, যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা হ্যাজ দেব, আর যদি প্লুরাল সাবজেক্ট থাকে প্লুরাল সাবজেক্টের জন্য আমরা হ্যাভ দেব। আর আমাদের আইটা যদিও সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু আমরা জানি আইয়ের সাথে আমরা হ্যাভের ব্যবহার করি, আর তার সাথে কি দেব? বিন দেব। দেখো কন্টিনিউয়াস টেন্স মানে কি? কন্টিনিউয়াস টেন্স মানে কিন্তু আমাদের একটা V4 লাগবে। ঠিক আছে, আর পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে V3 লাগবে। এবার আমরা তাহলে কি করব? আমাদের তো মেন ভার্ব সেন্টেন্সের মধ্যে একটা রয়েছে, তাহলে সেটাকে V4-এ যদি করে দিই তাহলে একটা তো V3 লাগবে, তাহলে কি করছি? বি ভার্বের V3টাকে আমরা এখানে ব্যবহার করছি, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস বিন প্লাস V4 প্লাস ফর বা সিন্স, এই জিনিসটা কিন্তু এখানে নতুন, ফর বা সিন্স। এবার দেখো আমরা ধীরে ধীরে কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করব। ফর বা সিন্সের কনসেপ্টটা আমরা করছি, তার আগে আমরা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা এবং ইউসেজটা একটু ভালোভাবে ক্লিয়ার করে নিই। ওকে, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেহেতু আমরা স্ট্রাকচারটা জেনে নিয়েছি, সাবজেক্টের সাথে হ্যাজ অর হ্যাভ, তার সাথে বিন এবং তার সাথে V4 মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত, তার সাথে আমরা ফর বা সিন্স দেব। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহারটাও আমাদের ক্লিয়ার হয়ে গেছে, কোনো কাজ পাস্টে শুরু হয়ে প্রেজেন্টেও কন্টিনিউ চলছে বা হচ্ছে, এরকম বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করছি। Actions that start in the past but continue up to the present are used in present perfect continuous tense. ওকে, যেটা আমরা এতক্ষণ বললাম সেইটুকুই এখানে নোট করা রয়েছে, এক্সট্রা কিছু কিন্তু নেই। দেখো এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা একটা নতুন পয়েন্ট পেয়েছি, ফর বা সিন্সের ব্যবহার আমরা করি। আচ্ছা, ফর বা সিন্স কি শুধুমাত্র আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই করি? না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও কখনো কখনো আমরা ফরের ব্যবহার করি, আবার কখনো কখনো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও ফরের ব্যবহার করি। ঠিক আছে, তো দেখো এখানে একটা কথা বলে রাখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে তার সাথে ফর অথবা সিন্স থাকবে। ঠিক আছে, কিন্তু এমন নয় যে ফর বা সিন্স কোনো সেন্টেন্সে থাকা মানেই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফর বা সিন্স কিন্তু আমাদের বিভিন্ন সেন্টেন্সে থাকতে পারে, সেটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রেও থাকতে পারে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও আমরা সামটাইমস দেখি ফরের ব্যবহার,
ঠিক আছে, তাহলে আমরা কিন্তু মনে রাখবো ফর বা সিন্স শুধুমাত্র যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকবে এমন কিন্তু নয়। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ফর বা সিন্স থাকবেই, কিন্তু ফর বা সিন্স থাকা মানেই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা কিন্তু নয়। দেখো এবার কোথায় ফর দেবো আর কোথায় সিন্স দেবো, ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ভালোভাবে দেখে নাও। এখানে আমি যতটা সম্ভব পরিষ্কার করে বোঝানোর জন্য তোমাদের এই পিপিটিটা রেডি করেছি। দেখো আশা করছি তোমাদের আজকের পর সিন্স আর ফর নিয়ে কোনো কনফিউশন থাকবে না। দেখো সিন্স আমরা কোথায় ব্যবহার করব, প্রথমে সিন্সটা দেখে নিই। সিন্স আমরা ব্যবহার করব কোনো পয়েন্ট অফ টাইম, কোনো স্পেসিফিক বা কোনো পার্টিকুলার একটা পয়েন্ট অফ টাইমকে যখন আমরা বোঝাতে চাইছি সেক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহার করব। যেরকম কোনো পার্টিকুলার একটা মান্থ, একটা পার্টিকুলার ইয়ার, সেঞ্চুরি, ডেট। দেখো যেরকম কোনো একটা পার্টিকুলার মান্থ, অর্থাৎ আমরা কি বলতে পারি, সিন্স মে। ওকে, আই হ্যাভ বিন টিচিং সিন্স মে, আমি মে মাস থেকে পড়াচ্ছি। বা বলতে পারি আই হ্যাভ বিন টিচিং সিন্স 2020, আমি 2020 থেকে পড়াচ্ছি। বা যদি বলি দিস কাস্টম হ্যাজ বিন continuing since 18th century, কোনো একটা পার্টিকুলার সেঞ্চুরি। ঠিক আছে, 18th century থেকে এই প্রথাটা চলে আসছে। তাহলে দেখো এখানে আমরা কোনো একটা পার্টিকুলার সেঞ্চুরিকে যখন বোঝাচ্ছি সেক্ষেত্রে সিন্সের ব্যবহার করছি। কোনো একটা পার্টিকুলার ডেট যদি বলি, যদি এখানে মান্থ বলেছি সিন্স মে, যদি এখানে মান্থ না থাকতো সিন্স 21 জানুয়ারি, সেক্ষেত্রে আমরা দেখো সিন্সের ব্যবহার করছি। যদি একটা পার্টিকুলার কোনো ওকেশন বা ফেস্টিভ্যাল থাকে, সিন্স দুর্গাপূজা, সিন্স সরস্বতী পূজা, সিন্স ক্রিসমাস। বা ধরো রয়েছে যে ইট ইজ রেনিং সিন্স 9:30 PM, সিন্স 6:10 AM, 7 o'clock, উইন্টার, সামার। তারপর আই হ্যাভ বিন প্র্যাকটিসিং এক্সারসাইজ, আই হ্যাভ বিন প্র্যাকটিসিং যোগা সিন্স চাইল্ডহুড। ঠিক আছে, তারপর মর্নিং, ইভিনিং, সানরাইজ। দেখো প্রত্যেকটাই কিন্তু এক একটা পার্টিকুলার পয়েন্ট, সময়ের একটা পার্টিকুলার পয়েন্ট বা স্পেসিফিক পয়েন্ট। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহার করি। তাহলে দেখো সিন্স 21st century, সিন্স 18th century, সিন্স মানডে, উইকের যে কোনো একটা দিন, সপ্তাহের কোনো একটা পার্টিকুলার দিনকেও যদি আমরা বোঝাই সিন্স সানডে, সিন্স চাইল্ডহুড ডেজ, সিন্স টিনেজার, সিন্স সামার। ঠিক আছে, এরকম করে আমরা যখন পার্টিকুলার বা স্পেসিফিক করে কোনো একটা সময়কে বুঝিয়ে দিই বা মেনশন করে দিই সেক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহার করি। এবার ফরের ব্যবহার কোথায় করব, ফরের ব্যবহারটা করব আমরা যখন একটা পিরিয়ড অফ টাইমকে বোঝানো হচ্ছে। পিরিয়ড অফ টাইম কি, চলো আরও সোজা করে যদি বলি কোনো একটা ডিউরেশন অফ টাইম। ডিউরেশন অফ টাইম আরও যদি একটু সোজা করে বলি, ডিউরেশন অফ টাইম বলতে কোনো একটা লম্বা সময় সীমাকে যখন আমরা বোঝাই বা রেফার করি সেক্ষেত্রে আমরা কিন্তু ফরের ব্যবহার করব। কী রকম, ধরো কিছু ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে আমি পড়াশুনো করছি, কিছু দিন ধরে সে পড়াচ্ছে, 3 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, 5 বছর ধরে আমি এখানে বাস করছি, এরকম। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা মানে ডিউরেশন অফ টাইম, অর্থাৎ একটা সময় সীমাকে বোঝাচ্ছে। মানে একটা পিরিয়ড, কোনো পয়েন্ট নেই সময়টার, একটা মানে সময় সীমা, অর্থাৎ একটা জিনিস যেটা চলছে বেশ কিছুদিন ধরে, কিছু মাস ধরে চলছে, এরকম বোঝানো হচ্ছে। যেরকম বলতে পারি ইট ইজ রেনিং ফর 5 days, 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে। বা আমি যদি বলি, দেখো এখানে আমি বলেছিলাম কি যে আই হ্যাভ বিন টিচিং ইংলিশ সিন্স 2020। ঠিক আছে, 2020 থেকে আমি ইংলিশ পড়াচ্ছি, কিন্তু যদি আমি বলি আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 4 years, ঠিক আছে, তো 4 বছর ধরে পড়াচ্ছি। এটা যেরকম ঠিক, কারণ এখানে 4 বছর, এই যে 4টে বছরের সময় সীমাটাকে এখানে বোঝানো হচ্ছে। কিন্তু যখন আমি বলে দিচ্ছি 2020 থেকে পড়াচ্ছি, এখানে কিন্তু পার্টিকুলার ওই সময়টা, যে সময় থেকে আমি পড়াতে স্টার্ট করেছি ওই সময়টাকে রেফার করছে, তাই সেখানে সিন্স হলো। আর যখন আমি বলছি 4 বছর ধরে পড়াচ্ছি তখন এখানে কিন্তু ফর, কারণ 4টে বছর এটা একটা কি, এটা একটা সময়সীমা। তারপর ধরো বলছি যে হি হ্যাজ বিন প্র্যাকটিসিং যোগা ফর
মান্থস, 7 মাস ধরে সে যোগা প্র্যাকটিস করছে। তাহলে দেখো এখানে কিছু আওয়ার, কিছু ঘন্টা, কিছু সপ্তাহ ধরে, কিছু দিন ধরে যখন বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা ডিউরেশন বা একটা সময়সীমাকে আমরা বোঝাচ্ছি, সেক্ষেত্রে ফরের ব্যবহার করছি। তাহলে আশা করছি আজকের পর তোমাদের আর সিন্স আর ফর নিয়ে কোনো কনফিউশন থাকবে না। চলো এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। কি রয়েছে এখানে? আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 4 ইয়ার্স। ঠিক আছে, 4 বছর ধরে আমি পড়াচ্ছি। শি হ্যাজ বিন লিভিং ইন দিল্লি সিন্স চাইল্ডহুড। সে ছেলেবেলার থেকেই দিল্লিতে বাস করে, এখনও সে দিল্লিতেই রয়েছে। ঠিক যেরকম আমি 4 বছর ধরে পড়াচ্ছি, আমি আজকেও পড়াচ্ছি। তার মানে আবার নেক্সট সেন্টেন্সে দেখো, সে ছেলেবেলার থেকে দিল্লিতে বাস করে, ইভেন এখনও সে কিন্তু দিল্লিতেই রয়েছে। তারপর কি রয়েছে? ইউ হ্যাভ বিন ডুইং দ্য সেম জব সিন্স লাস্ট ইয়ার। এই লাস্ট ইয়ার থেকে মানে গত বছর থেকে সে সেম কাজটা কিন্তু করছে। অর্থাৎ এখানে দেখো গত বছর থেকে করছে, অর্থাৎ একটা পার্টিকুলার করে বলে দিচ্ছে লাস্ট ইয়ার থেকে সে একই কাজ করছে। তাহলে এখনও করেছে, লাস্ট ইয়ার থেকে শুরু করেছে করতে। তাহলে এখানে দেখো সিন্সের ব্যবহার করেছি। চলো এবার এখানে আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম আই হ্যাভ বিন নোয়িং হিম সিন্স 2000। আমি তাকে 2000 সাল থেকে চিনি। ঠিক আছে, আবার আমি বলছি আই হ্যাভ নোন হিম সিন্স 2000। আমি তাকে 2000 সাল থেকে চিনি। দুটো সেন্টেন্সের মানে সেম, কিন্তু দুটোই কি ঠিক? না। সেকেন্ড ওয়ান ইজ রাইট, ফার্স্ট ওয়ান ইজ রং। কেন? দেখো নোটা আমরা যখন কন্টিনিউয়াস টেন্স পড়তে গিয়ে স্টেটিভ ভার্ব বা স্টেট ভার্ব পড়েছিলাম, সেখানে আমরা কিন্তু দেখো নো ভার্বটাকে পড়েছিলাম। নোটা হচ্ছে এমন একটা স্টেট ভার্ব যেটা কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্সে করতে পারি না। স্টেট ভার্ব তো কন্টিনিউয়াস টেন্সে হয় না। তাহলে এখানে নোয়িং কীভাবে হবে? নোয়িং কি হবে না, কারণ কি নোটা একটা আমাদের অপিনিয়নকে বা আমাদের একটা, এটা একটা আমাদের ভার্ব অফ পারসেপশন। দেখো যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম, তখন আমরা পড়েছিলাম স্টেটিভ ভার্ব বা স্টেট ভার্ব। আর স্টেটিভ ভার্ব বা স্টেট ভার্বগুলো কী বলো তো? যেগুলো কখনো V4 ব্যবহার হয় না। তো আমরা পড়েছিলাম, যারা আমরা ক্লাসটা করেছি আমরা জানি নোটা হচ্ছে একটা স্টেট ভার্ব। তাহলে নোটা কিন্তু কখনো আমরা আইএনজি ফর্মে ব্যবহার করতে পারবো না। তাই এখানে কিন্তু যখন আমি বলছি আই হ্যাভ বিন নোয়িং, যখন আমি করছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি তাকে 2000 সাল থেকে চিনি, আমি আজকেও চিনি। যদিও কাজটা আমার পাস্ট থেকে, এখানে যেটা রয়েছে সেটা পাস্ট থেকে প্রেজেন্ট পর্যন্ত, মানে এমন নয় যে আমি তাকে আজকে আর চিনি না, আমি তাকে পাস্টে 2000 সাল থেকে চিনি, কিন্তু এখনও আমি তাকে চিনি ভালো করে, এটা বোঝানো হচ্ছে। বাট যেহেতু নোটা স্টেট ভার্ব এবং সেটাকে আমরা V4 ইউজ করতে পারি না, তাই এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারবো না। এখানে হয়ে যাবে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটাই হয়ে যাচ্ছে এখানে রাইট সেন্টেন্স। তাহলে দেখো এই রকম ধরনের সেন্টেন্সগুলোর জন্য কিন্তু আমাদের মনে রাখতে হবে স্টেট ভার্বগুলোকে। স্টেট ভার্বগুলো যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গিয়ে আমাদের কাজে লাগছে, সেরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে গিয়েও কিন্তু স্টেট ভার্বগুলো কাজে লাগছে। আর স্টেট ভার্বগুলো যারা আমরা আগের ক্লাসটা করেছি, আমরা খুব ক্লিয়ারলি, খুব সিম্পল ওয়েতে স্টেট ভার্বগুলো কখন কিভাবে ব্যবহার হয় তার ইউসেজটা পড়েছি, বা স্টেট ভার্বগুলো আমরা বুঝে নিয়েছি। তাহলে আমাদের কিন্তু ওটা সমস্যা হবে না, আই হোপ। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, সেকেন্ড সেন্টেন্সটা কেন ঠিক আর ফার্স্টটা কেন ভুল ছিল সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝে নিলাম। এবার চলো আমরা কয়েকটা এক্সামে আসা সেন্টেন্স দেখব, যেগুলো আমাদের কিন্তু আজকে যে ক্লাসটা করলাম সেই ক্লাস থেকেই রয়েছে। কি রয়েছে দেখো, আই অ্যাম টেকিং কেয়ার অফ দ্য গার্ডেন সিন্স মাই ফাদার্স ডেথ। দেখো আমি আমার বাবার মৃত্যুর থেকে বাগানটা দেখভাল করছি। আমি তাহলে এখনও দেখভাল করছি, বাবা যখন মারা গেছে তখন থেকে দেখভাল করছি, এখনও আমি কিন্তু বাগানের দেখাশোনা করছি। তাহলে যখন আমাদের একটা পাস্টের পয়েন্টের সাথে প্রেজেন্টের একটা কানেকশনকে বোঝানো হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কোন টেন্স করব, এবং সেটা প্রেজেন্টেও এখন কন্টিনিউ চলছে এরকম বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা কোন টেন্স করব বলো? সেক্ষেত্রে আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার আমরা সকলেই জানি। সাবজেক্ট, সাবজেক্টের সাথে কি দেব? হ্যাভ বা হ্যাজ। আয়ের সাথে কি বলেছি? হ্যাবের ব্যবহার হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন আসবে, তার সাথে হবে কি V4, অর্থাৎ টেকিং কেয়ার। টেকিং কেয়ার দেব, টেকিং কেয়ার দেব।
তার সাথে যেটা রয়েছে সেটা দেব, তারপর আমাদের সিন্স ব্যবহার হবে, এখানে সিন্সের ব্যবহার রয়েছে। তাহলে আই হ্যাভ বিন টেকিং কেয়ার অফ দ্য গার্ডেন সিন্স মাই ফাদার্স ডেথ। তাহলে এখানে এই সেন্টেন্সটা আমরা এইভাবে কারেক্ট করব। এবার একটা কথা তোমাদের কথা প্রসঙ্গে বলে রাখি, দেখো এখন কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন পেপারে আমরা দেখতে পাই অনেক সময় কিন্তু সেন্টেন্স ইমপ্রুভমেন্টে ধরো এখানে কারেক্ট সেন্টেন্সটা হয়ে যাচ্ছে আই হ্যাভ বিন টেকিং কেয়ার অফ দ্য গার্ডেন সিন্স মাই ফাদার্স ডেথ। ওকে, এটা হচ্ছে এখানে কারেক্ট সেন্টেন্স। এবার ধরো সেন্টেন্স ইমপ্রুভমেন্টে চারটে অপশানের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা নেই, কি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। ধরো রয়েছে আই হ্যাভ টেকেন কেয়ার অফ দ্য গার্ডেন, যেরকম রয়েছে। তো এখানে তাহলে কি আমরা নান অফ দ্য অ্যাবাভটা অ্যান্সার নেব নাকি প্রেজেন্ট পারফেক্টটাকে অ্যান্সার নেব? সেখানে এই সমস্ত ক্ষেত্রে যেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অপশানে নেই, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে গিয়ে ধরো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাকে আমরা অপশানে পেলাম না, সেক্ষেত্রে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তো সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাই আমরা রাইট অ্যান্সার হিসাবে নেব, কারণ আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ইন্টারচেঞ্জেবলি সামটাইমস ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই প্রথম পার্টটাতে এরর ছিল। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বিভিন্ন এক্সামে আসা কোয়েশ্চেন। কি রয়েছে, দিস ইজ দ্য বেস্ট বুক আই রেড সো ফার অ্যান্ড আই মাস্ট রেকমেন্ড ইট টু অল অফ দ্য স্টুডেন্টস আই টিচ। দেখো দিস ইজ দ্য বেস্ট বুক আই রেড সো ফার পেয়ে গেছি, অর্থাৎ এটা আমাদের কিসে হবে প্রেজেন্ট পারফেক্ট। দিস ইজ দ্য বেস্ট বুক কী হবে আই হ্যাভ রেড, কারণ আই হ্যাভ রেড আমরা জানি রিডের V1 V2 V3 সেম, তাহলে দিস ইজ দ্য বেস্ট বুক আই হ্যাভ রেড হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আই হ্যাভ রেড সো ফার, কারণ সো ফার বলো ইয়েট অলরেডি জাস্ট ওগুলো কোথায় ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি। এই দেখো আমরা এখানে পেয়েছিলাম ওয়ার্ডগুলো, দেখো সো ফার পড়েছিলাম না, এই যে সো ফার পড়েছিলাম, অলরেডি সো ফার। তারপর দেখো ফর বা সিন্সের ব্যবহারও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা করি, যদিও ফর বা সিন্স এক্সক্লুসিভলি ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, তাছাড়াও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স এই সমস্ত ক্ষেত্রেও সামটাইমস উই ইউজ দিজ ওয়ার্ডস। দেখো তাহলে এখানে আমরা আবার চলে যাব আমাদের কোয়েশ্চেনে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ইজিলি করতে পারছি যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝে নিচ্ছি। চলো নেক্সট কী রয়েছে, হি এট নাথিং সিন্স ইয়েস্টারডে। সে গতকাল থেকে কিছু খায়নি, তাহলে কি হবে হি এট হবে না কি হবে হি হ্যাজ ইটেন নাথিং সিন্স ইয়েস্টারডে, সে কাল থেকে কিছু খায়নি আজ পর্যন্ত। তাহলে কি রয়েছে পাস্টের সঙ্গে প্রেজেন্টের একটা কানেকশন রয়েছে, সে কাল থেকে আজ পর্যন্ত কিছু খায়নি, আজ পর্যন্ত সে অভুক্ত রয়েছে। তাহলে এখানে কি রয়েছে, এখানে তাহলে করতে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট কী রয়েছে, আই হ্যাভ বিন নোয়িং হিম ফর 10 years, আমি তাকে 10 বছর ধরে চিনি। এখানে কি কোনো এরর রয়েছে? হ্যাঁ, নোটা তো স্টেট ভার্ব, এটা আইএনজি ফর্মে করতে পারি না, তাহলে কি বলবো, তাহলে এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়েশন না করে কি বলবো, আই হ্যাভ নোন হিম ফর 10 years। ওকে, তাহলে এখানে আমাদের পার্ট 1টাতে এরর ছিল। দেখো এখানে তাহলে এই যে প্রিভিয়াস ইয়ারে এগুলো কিন্তু PYQ CHSL এ প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন, এসএসসির বিভিন্ন এক্সামে প্রিভিয়াস ইয়ার থেকে এই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের প্র্যাকটিসের জন্য নিয়েছি। তো দেখো আমাদের যখন টেন্সটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কিন্তু আমরা টেন্স রিলেটেড যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো পাচ্ছি সেগুলো কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারছি উইদাউট এনি ডাউট। আশা করছি তোমাদের কাছে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই প্রেজেন্ট টেন্সটা তোমাদের কাছে চারটে প্রেজেন্ট টেন্স তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট সেশনে আমরা চলে যাব পাস্ট টেন্সে। তো আশা করছি তোমাদের সেশনগুলো ভালো লাগছে। যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করো। এখানে তোমরা যারা রয়েছো লার্নিং ওয়ারাতে, দেখো এখানে তোমরা যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো সেশনগুলো হেল্পফুল, তাছাড়াও ধরো যারা বিভিন্ন আদার্স এক্সাম যেরকম ANM GNM এর এক্সাম বা স্কুলের অনেকে
স্কুল লেভেলে যারা মাধ্যমিক দেবে, এইচএস দেবে, তাদের জন্য কিন্তু এই টেন্সের আইডিয়াগুলো ক্লিয়ার থাকা প্রয়োজন। কারণ আমরা জানি আমরা যখন স্কুলে পড়ি আমাদের কিন্তু রাইটিং লিখতে হয়, তো রাইটিং লিখতে গেলে টেন্স যদি আমাদের ক্লিয়ার না থাকে টেন্স রিলেটেড এরর হবে, যেটা কিন্তু একটা বিশাল বড় ভুল হিসাবে ধরা হয় রাইটিং লিখতে গিয়ে যদি টেন্সের ভার্বের ভুল হয়। তো তোমরা সকলকে শেয়ার করো এই সেশনগুলো, এগুলো আশা করছি সকলের জন্যই হেল্পফুল হবে। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।